সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই জুন 2024 ইংরেজি তারিখ, 25শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, হিজরি 1 জিলহজ, রোজ শনিবার। দ্বিতীয়া তিথি থাকবে অপরাহ্ন 4টা 53 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে রাত্র 9টা 10 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, মেষ রাশিতে মঙ্গল এবং বৃষ রাশিতে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র 4 গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই জুন 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আজ যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটবে, যার ফলে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে, এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে, এমনকি প্রতিযোগিতায়ও জয়ী হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় নতুন নতুন সুযোগ হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখটি শুভ, সম্ভাবনাময়, এমনকি জমকালো একটি দিন বলে গণ্য হবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যা অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। সেই সঙ্গে হারানো সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে। তাছাড়া বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ, সেই সঙ্গে সুদূর প্রসারী হবে। তাছাড়া বিশেষ করে ধার কর্জ, ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে
নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, তবেই না ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপহার পাবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয়ও রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন, সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোবল বাড়বে, জনবল বাড়বে, স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে, যার ফলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে রাখবে। এমনকি লেখক, গবেষক, উপন্যাসিক, চিকিৎসক যারা আছেন তাদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে। এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে। সেই সঙ্গে কর্মস্থলে বাধা বিপত্তি দূর হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে। আর মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর হওয়ায় মন আনন্দে নাচবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খাবে। সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছিয়ে দেবে। তাই তো কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। এমনকি আয় উপার্জন কমবে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, মজুত মালের দাম কমতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়ার দিকে মন ধাবিত করবে, এমনকি লাইফস্টাইল উলট পালট করে দেবে। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্রদশা ঝেঁকে ধরবে। দাম্পত্য জীবন কুটুতায় ভরে তুলবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু ভুল পথে পদার্পণ করাবে, যে ভুল সারা জীবনের কান্না হয়ে থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে।
তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দমন থাকবে। এমনকি প্রকৃত ঈশ্বর প্রেম জাগ্রত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে। এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যা বিশেষ করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি। এমনকি গাড়ি বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয় হবে। এমনকি সহকর্মীদেরও সহযোগিতা পাবে। বসের মন জুগিয়ে চলতে সক্ষম হবে। নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা নিয়ে যারা বিভোর ছিলেন তাদের ব্যবসা বাণিজ্য চালু হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। এমনকি বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে। সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। এমনকি জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথও খুলে দেবে, যা ব্যাংক ব্যালেন্সকে আরও 10 গুণ বাড়িয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় বিশেষ করে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে কর্মের বাধা বিপত্তি তো দূর করবেই। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সময় মতো আহার করুন। নিদ্রাপ্লুতা বর্জন করুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে। আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে। সেই সঙ্গে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি যেমন বজায় থাকবে তেমনি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে
তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন অবশ্য ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তথাপিও গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা এক্সট্রা অর্ডিনারিতে শিক্ষার্থীরা পুরস্কৃত হতে পারেন। জেনারেল লেখাপড়ায় কিন্তু বাধা আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মুখে সুখের হাসি ফুটবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, যা আপনাদের সকল দুরবস্থা প্রতিহত করতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয়। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেবে। চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। নেশা, মধ্য, জুয়ার দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে। প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আবার রাগ, জেদ, ক্রোধ, অহংকার 10 গুণ বাড়িয়ে দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। সেই সঙ্গে বিশেষ করে দূরদৃষ্টি নিয়ে চলার চেষ্টা করুন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুরা শত্রুতা করবে। সেই সঙ্গে আপনাদের গৃহের বীজ মন্ত্র বপন করতে পারে, যা দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে। এমনকি ভাই বোনদের সাথে সখ্যতা নষ্ট করিয়ে দিতে পারে। পারিবারিকভাবে পৃথক করার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে, সেই ভুলের মাসুল গুনতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনারা বুঝতে পারবেন, যার ফলে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে পারবেন। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠেও ভ্রমণ যোগ পরিলক্ষিত হবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। এমনকি সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে। সেই সঙ্গে নতুন প্রেম বাস্তবায়িত হতে পারে। এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়া চাঙ্গা হতে পারে, যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশায় ফেলতে পারে। নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে। এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে
অস্ত্রশস্ত্র গোলা বারুদের কাজ করতে গিয়ে বিপর্যস্ত হতে পারেন। ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে। বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দিতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে, যার ফলে গৃহবাড়ি, অফিস আদালত বা বাসাবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নেবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পত্তি ফিরে পাবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়, সেই সঙ্গে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। এমনকি বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি, দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়িয়ে দেবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্ষিত হবে। যে দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে সুখ শান্তিময় এক রাজকীয় সময় আপনাদের উপহার দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত করবে। এটি আপনাদের জন্য আনন্দে ভরিয়ে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। মিতব্যয়ী হন, সঞ্চয় হন। সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করুন। দেখবেন ভবিষ্যতে আপনাদের জন্য সুদূর প্রসারী হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে। কন্যা সন্তানরা সাফল্য পাবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে। এমনকি সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাজ রব করবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। আপনাদের পূর্ণ চাওয়া পাওয়ার পূর্ণতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যা আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে আপনাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন।
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই জুন 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।